করে দিচ্ছি। উজ্জ্বল ভক্ত আপনি আচ্ছা কিভাবে অ্যাড অ্যাকাউন্টে যেতে হয় আমি দেখাচ্ছি। অ্যাডের যে একদম ফেসবুকের মতো এইখানে দেখুন এই যে যে কয়েকটা ডট আছে এগুলাকে বলে ফর বিজনেস, বিজনেসের জন্য। এটা হয়তো এখানে ক্লিক করেন, কারো কারো পাশেও থাকবে আমার মতো। এখান থেকে দেখুন অ্যাডভার্টাইজ, অ্যাডের গুগল মিট আছে না? আচ্ছা এইখান থেকে দেখুন একটা নাম দিতে হবে, হোয়াট ইজ ইউর অ্যাকাউন্ট নেম। ওই যে ফেসবুকে অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতাম না, ওরকম একটা নাম দিয়ে দেন। আপনার নাম দিতেও পারেন, পেজের নাম দিতে পারেন, একটা দেন, আপনার নাম দেন। এখানে নাম যেটা আছে ওটা দেন, এরপরে নেক্সট। হ্যাঁ লিঙ্কডইন পেজ থাকতে হবে সব অ্যাড অ্যাকাউন্টে, আপনি যেখানেই যাবেন। হ্যাঁ ঠিক আছে, এটা কন্টিনিউ নিচ্ছে, ওয়েটিং। আচ্ছা আই এগ্রি তো দেননি, উপরে যান তো দেখেন। হ্যাঁ কন্টিনিউ। ইউ সাকসেসফুলি ক্রিয়েটেড ইউর অ্যাকাউন্ট, এখানে লেটস গেট স্টার্টেড ক্লিক করেন। কাটেন, আমি যা বলি ওটা শোনেন। হ্যাঁ আচ্ছা কেটে দেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। এখানে অনেক অপশন আমাদের চেনা, একদম সেই ফেসবুকের মতো। ফেসবুকে অ্যাড কনসেপ্ট বুঝলে অর্ধেকের বেশি অ্যাড কনসেপ্ট বোঝা শেষ। এখানে 3টা ট্যাব থাকে, ক্যাম্পেইন, গ্রুপ, ক্যাম্পেইন, অ্যাডস। ওই যে ফেসবুকে 3টা ট্যাবে কাজ করতাম না, ওরকম সিমিলার। আর এখানে কিছু অপশন আছে। এখন লিঙ্কডইনে অ্যাড চালাইতে গেলে তার যথেষ্ট বড় বাজেটে অ্যাড চালাইতে হয়। ফেসবুকের মতো $10-15 অ্যাড এখানে চলবে না, যদি চলে কোনো রেসপন্সই আসবে না, খুবই খুবই লেম রেসপন্স। সো খুব বড় পার্সন ছাড়া, বড় এজেন্সি ছাড়া, লিঙ্কডইনের এজেন্সি বাইরে কিন্তু খুব প্রতিষ্ঠিত, খুব বড় এজেন্সি ছাড়া এই ধরনের চার্জ বেয়ার করার ক্ষমতা খুব কম মানুষ রাখে। এই জন্য লিঙ্কডইন অর্গানিক মার্কেটিং যেটা, এটার আগ পর্যন্ত আমরা যা যা শিখছি ওইখানেই মানুষ স্টে করে। যেমন জব অ্যাপ্লাই করে, এই কাজগুলোতে লিঙ্কডইন বেশি ব্যবহার হয়। জব অ্যাপ্লাই করে, পোস্ট করে, নিজের একটা পোর্টফোলিও বানায়, এই কাজে লিঙ্কডইন ইউজ হয়। ঠিক আছে, তো অ্যাডের ক্ষেত্রে অ্যাডের সার্ভিস দেওয়া যায়, সেক্ষেত্রে বড় ক্লায়েন্ট লাগে এবং এটা বিদেশি অবশ্যই হইতে হবে। বাংলাদেশ থেকে লিঙ্কডইন অ্যাডের দেখছেন কখনো যারা চালান? ওইটাই। সো এখানে কিছু অপশন আছে দেখুন, প্ল্যান, অ্যাডভার্টিজ, মেজারমেন্ট, অ্যাসিস্ট, অ্যাকাউন্ট সেটিংস ইত্যাদি। সো অ্যাকাউন্ট সেটিংসে যান, এই যে লেফট সাইডে। আচ্ছা ম্যানেজ অ্যাক্সেস, এই যে আপডেট দেখেন মেসেজ পান কিনা, মোবাইলে লগ ইন আছে। আচ্ছা আপডেট সেটিংসে যান, মোবাইলে এসে একটা নোটিফিকেশন যাবে মনে হয়, সেট আপ দেন। নাম্বার না, ওই লিঙ্কডইন নোটিফিকেশনে সেট আপ দেন। সেটআপ মোবাইলে আসবে, সেটআপ মারেন আগে আমি কোড তো আসে না, ওই সেন্ড এ কোড ইমেলে গেছে, ইমেলে। হ্যাঁ 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 উজ্জ্বল ভক্ত 3 কি নাম এটা নিজে থেকে আসছে না। হ্যাঁ কোডটা নেন, কপি করেন। এই পাশে হ্যাঁ এটাও না, এটা না এটা আপনি তো ওইখান থেকে ফোন করছে তো আচ্ছা যার কারণে ওটা আচ্ছা আপডেট সেটিংসে দেন। সেটআপ দেন। পেজ দিয়ে দেন। আচ্ছা মারটা নিয়ে নিছি তো ওই মেইলে যান, ওই মেইলে ওপেন করা আছে। মেল তো ওপেন আছে আপনার রিলোড করেন, Reload দেন। বের হয়ে একবার রিলোড করেন। বের হয়ে
পারবে পারবে, সমস্যা নেই। এখান থেকে বের হন, এই যে এখানে এখানে ইনবক্সের ব্যাক ওই বাম পাশে ছিল। বামে বামে পরেরটা বামে এটা 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 হ্যাঁ ঠিক আছে এটা হ্যাঁ হ্যাঁ, এখানে বসেন, সাবমিট। হ্যাঁ দেন, কথা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে এখানে ক্লিক করেন। অ্যাপ কি আছে মোবাইলে, ডাউনলোড আছে? মোবাইলে না ফোন এসএমএস হ্যাঁ দেন, এখানে ক্লিক করেন, দেখেন কি অপশন আছে। ফোন নাম্বার এসএমএস হ্যাঁ দেন, বাংলাদেশ করেন। আমাদের এখানে কিন্তু শো করছে না, দেখছেন? নাম্বার সেন্ড করে দাও। এখানে তুমি কি এটা ইন্টার লিংক নাম্বার পাস লিখতে হবে উপরে আসবে। নাম্বার দিবেন না আগে নাম্বার লেখেন। নাম্বার লেখেন এখানে। এখানে কি জিমেল দিছে এখানে? জিমেইল এখানে দেখি ক্লিক করেন তো। জিমেইলে হ্যাঁ কেটে দেন, কেটে দেন তো জিমেলটা। ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার। ফোন থেকে শুরু করব। হ্যাঁ 0 তো আছে। বুঝছেন না? নাম্বার ঠিক আছে সেকশন জি জি সেন্ড কোড দেন। পাসওয়ার্ড দিতে ইউনিভার্সিটি এবার মোবাইলে কোড যাচ্ছে। ফোন দিছে মানে দিছে হ্যাঁ দেন, ওই কোডটাই, ওই কোডটাই, যে নাম্বারটা দেখতেছেন। এসএম সলিউশন ভেরিফাই দেন। অফ করে দেবেন মিস্টার ভেরিফিকেশন। অফ করলে মনে হয় নেবে না, ইস্যু দেখাবে। আচ্ছা, চেঞ্জ ভেরিফিকেশন মেথড। হয়ে গেছে তারপর ইউজ করা যায়। আচ্ছা, এবার অ্যাড ম্যানেজারে পাশের ট্যাবে যান তো। এটা ওপেন থাক, এটা কিছু করতে হবে না, এখানে যান। হ্যাঁ গিয়ে একটা রিলোড দেন, রিলোড দেন এখানে। ওকে, ভেরিফিকেশন হয়ে গেছে। আচ্ছা, আমরা ছিলাম কই, ম্যানেজ অ্যাক্সেসে ছিলাম, তাই তো? এখান থেকে অ্যাড ইউজার, ক্লায়েন্ট আপনাকে এইখান থেকে, হ্যাঁ ক্লিক করে রাখেন, আর কিছু করতে হবে না। ক্লায়েন্ট আপনাকে এখান থেকে অ্যাড ম্যানেজার অ্যাক্সেস বা অ্যাডমিন অ্যাক্সেস দিবে, সিমিলার ফেসবুকের মতো। এখানে আপনি একটা নাম সার্চ করেন, যে কোনো এবিসি কিছু একটা লেখেন। এখান থেকে একটা চয়েস করেন, যে কোনো একজনকে ছবিতে ক্লিক করেন। হ্যাঁ ওকে, এইখান থেকে অ্যাড ম্যানেজারের এইখানে ড্রপ ডাউনে ক্লিক করেন। করছি না কিন্তু এটা আচ্ছা, এখানে অ্যাড ম্যানেজার আছে, মানে অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাড ম্যানেজার। সো আমরা আপনাদের বেশিরভাগ সময় অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসই পাবেন, সিমিলার ফেসবুকের মতো, এটা বুঝলেই হলো। দেন এখান থেকে এখানে লেখা আছে অ্যাকাউন্ট ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার আছে ভিউয়ার। ক্যাম্পেইন ম্যানেজার যেটা, ওইটাই অ্যাড ম্যানেজার। এখান থেকে অ্যাড করে দিলেই কাজ শেষ, ঠিক আছে? আপনার কাছে অ্যাক্সেস চলে যাবে, দেন আপনি নোটিফিকেশন চেক করলে অ্যাক্সেস পেয়ে যাবেন। এবার কেটে দেন এখান থেকে। এটাকে হচ্ছে আপনি কিভাবে ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে ঢুকবেন বা অ্যাক্সেস নেবেন সেটার প্রসেস। ওকে, এখান থেকে বিলিংয়ে আসেন। আচ্ছা, বিলিংয়ে আসলে অ্যাড ক্রেডিট কার্ড, দেখুন এখানে ক্রেডিট কার্ডটা বেশি প্রিফার করে। এখানে যান, ডেবিট কার্ডও নিবে, সমস্যা নেই। হ্যাঁ, অ্যাড ক্রেডিটে ক্লিক করেন। আচ্ছা, ক্লিক করলে এখানে ক্রেডিট কার্ডের যে ইনফরমেশনগুলো আছে ওইটা দিয়ে সেভ করে দিতে হবে, অর্থাৎ আমাদের যে ডুয়াল কারেন্সি কার্ডটা আছে ওইটা দিতে হবে। আর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ থাকতে হবে, ইউনাইটেড স্টেটস এটা হবে না। এখান থেকে বের হয়ে যান, কেটে দেন। আচ্ছা, অ্যাড বিজনেস ইনফরমেশন, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানেও সেম, আপনার যে ব্যাংকের ইনফোগুলো আছে ওইটাই সেম সেম। আপনি এখানে জাস্ট অ্যাড্রেস সিটি এটা বসিয়ে দিলে কাজ শেষ, এটা কেটে দেন। আচ্ছা,
এইখানে দেখুন বিজনেস ম্যানেজার একটা অপশন আছে, দেখছেন ফেসবুকের মতো, কিন্তু কথা হচ্ছে এই বিজনেস ম্যানেজার হচ্ছে এখানে একটু নিউ আপডেট, তো এটা অনেক সময় কাজের সাথে ফিকশন করে, ঠিক আছে, এখনো অনেকটা রিড মুডে আছে। তো বিজনেস ম্যানেজার এখানে পিক্সেল সেট আপ করা যায়, কিন্তু এটা আসলে সবসময় রেসপন্স করে না। আপনি ক্লিক করেন ওপেন নিউ, হ্যাঁ মাউসের রাইট বাটন ক্লিক করেন, আচ্ছা চলে আসছে, এই যে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে গেলে সেম প্রসেস থাকে। আপনি ক্রিয়েট বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্লিক করেন, কিন্তু আমরা অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করব না। এখানে এটা ক্রিয়েট করতে গেলে মাস্ট আপনার ভেরিফিকেশন একদম ম্যান্ডেটরি করে দেবে। সেক্ষেত্রে করতে না পারলে আপনার পার্সোনাল প্রোফাইলটা হারাই ফেলবেন, কিছু রিস্ক আছে। আর এছাড়া বিজনেস ম্যানেজার এখনও খুব একটা বেনিফিট আসে নাই, এটা এখনও রিডিং মোডে আছে, খুব নিউ আপডেট এটা। তো এই হচ্ছে পুরোটা, এইটা আপনি জাস্ট দেখে রাখেন যাতে বুঝতে পারেন যে না লিঙ্কডইন এরকম একটা আছে, ঠিক আছে। আর এটা সিস্টেম কি, ধরেন কোনো একটা সোর্স থেকে খবর পেয়েছেন লিঙ্কডইনে বিজনেস ম্যানেজার এখন ইউজ করা যাচ্ছে, সেই সময় আপনি জাস্ট একটা ইউটিউব ভিডিও খুঁজবেন, দেখে নেবেন, আইডিয়া নেবেন, শেষ, ঠিক আছে। আপনি যদি কোর্সে না থাকেন, এটা হচ্ছে লিগ্যাল ওয়ে, ক্লিয়ার? আচ্ছা, সো আপনি ব্যাক করেন, এখানে চলে আসেন, এই পাশেরটায় আসেন অ্যাড ম্যানেজার। আচ্ছা উপরে চলে যান, স্ক্রল করুন, প্ল্যান, হ্যাঁ এখানে স্ক্রল করুন। আচ্ছা আপনার নামের উপরে ক্লিক করেন তো, কেটে কেটে দেন। কোথায়? আচ্ছা ক্লিক করেন, এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন, আচ্ছা কেটে দেন। আচ্ছা অ্যাডভার্টিস এই অপশনটাতে ক্লিক করেন, ইচ্ছে না, আচ্ছা রিলোড করেন তো একটা, আচ্ছা এই যে অ্যাডস এইখানে এসে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন। আচ্ছা এই যে আমরা এটা কেটে দেন। আচ্ছা তাহলে আমরা এই যে ইন্টারফেস, এটা হচ্ছে অ্যাড ম্যানেজারের ইন্টারফেস, আমরা এরকম ইন্টারফেসের সাথে পরিচিত না এখন। আচ্ছা এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করেন, ক্রিয়েট ক্যাম্পেইন গ্রুপ, এখান থেকে ভালো হচ্ছে ক্যাম্পেইন গ্রুপ ক্রিয়েট করা, বাট আমরা একটু দুইটা করেই দেখি সুবিধা অসুবিধা কি। হ্যাঁ প্রথমে ক্যাম্পেইনেই ক্লিক করেন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, চেনা লাগে তাহলে ফেস মিল আছে। আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অপশন বেশি না অপশন না, ভেঙে ভেঙে দিয়েছে। ভিডিও ভিউ কি এঙ্গেজমেন্টের মধ্যে ছিল না, ওইটাই একই অপশন, সব জায়গায় একই অ্যাড চালাইতে হবে আপনার। লিড জেনারেশন আলাদা, জব অ্যাপ্লিকেশন, হ্যাঁ জব অ্যাপ্লিকেশন অ্যাড দেওয়া যায়, আপনি কোনো একটা জব পোস্ট করে ওটা অ্যাড দিয়ে দিবেন, ওখানে সিভি সাবমিট করবে। আচ্ছা তাহলে আমরা একটা দেখি কোনটা দিয়ে দেখবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিয়ে দেখি। আমরা কিন্তু এটা জানি অ্যাওয়ারনেস কখন করে, প্রচারণার জন্য। আচ্ছা ক্যাম্পেইন গ্রুপ ডিটেলস, ওই যে নাম লিখতাম না ফেসবুকে, সেম কনসেপ্ট, এখানে নামটা কি হবে, আপনি কি উদ্দেশ্যে অ্যাড চালাচ্ছেন, এই উজ্জ্বল ভক্ত না, না এখানে নতুন এক দুইজন আছে মনে হয়, আপনি কি উদ্দেশ্যে অ্যাড চালাচ্ছেন, নিউ ইয়ার উপলক্ষে, ঈদ উল ফিতর উপলক্ষে, পয়লা বৈশাখ উপলক্ষে, তাহলে সেই নামটা হবে, আর আজকের তারিখটা দিবেন, আর কত টাকার কত ডলারের অ্যাড চালাচ্ছেন সেইটা দিয়ে দিবেন, তাহলে আমরা একসাথে দেখতে পারবো। আচ্ছা হ্যাঁ কপি করে রাখেন, কপি বিশেষ দরকার। আচ্ছা নিচে আসেন, গ্রুপ বাজেট অ্যান্ড শিডিউল, বাজেট অপটিমাইজেশন অন দরকার নেই, এখানে দেখুন শিডিউলে কি আছে, স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট আছে না, আপনি এটা বিভিন্নভাবে করতে পারেন, আপনাকে বিভিন্ন অপশন দিয়ে দিচ্ছে, আপনি শুধু স্টার্ট ডেট করে রাখতে পারেন, আবার স্টার্ট ডেট এন্ড ডেট সেট করতে পারেন, সেট এন্ড ডেট উইথ এ বাজেট, হ্যাঁ আবার শেষ দিন, এটা বিভিন্ন অপশন, আমরা স্টার্ট ডেট এন্ড ডেট সেট করি, হ্যাঁ এটা ক্লিক করেন,
কবে শুরু হবে কবে শেষ হবে ওটা শিডিউল করেন। হ্যাঁ এটাতে, হ্যাঁ এখান থেকে। এটা দিয়ে করবো এটা কি 2/22 এক মাস 1 মাস। আচ্ছা এখানে 10 দিন দেন, কি তফাৎ হয় দেখায় যে বাজেট বেশি লাগে কেন। 3 তারিখ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা কি, এটা কেটে দেন তো, নো থ্যাঙ্কস দেন। হ্যাঁ 1 মাস 10 দিন না, শুধু 10 দিন। চেষ্টার ডেট তারিখ আগে 11 দিন আমরা দিতে পারি 30 আর ঠিক আছে এখান থেকে নেক্সট দেন। উপরে যান, ওয়ার্নিং দিচ্ছে কোনো? উপরে ওঠেন, উপরে ওঠেন, স্ক্রল করুন। আচ্ছা এখান থেকে উপরের টুক আসছে, উপরের টুকের কাজ শেষ, অডিয়েন্স রিসার্চ। আর এখানে দেখুন একটা স্টাফের ডেলি রেজাল্ট দেখাচ্ছে, এটা ক্রস দিন তো। আচ্ছা ওরা দেখুন 30 ডের জন্য অ্যাড চালালে, আমরা এখন অডিয়েন্স দিই নে, অডিয়েন্সটা দিই আগে। একটু নিচে আসেন। আচ্ছা উজ্জ্বল আপনি ই করেন, আমি ওখানে বসি। হ্যাঁ? আপনি ওঠেন। উজ্জ্বল এটা বসে। আচ্ছা এখানে হোয়াট ইজ ইওর টার্গেট অডিয়েন্স, আমরা অডিয়েন্স টার্গেটিং করছি না ফেসবুকে। এখান থেকে আপনি এই অপশনগুলো পাচ্ছেন, লুকে লাইক, রিটার্গেটিং, এগুলোর জন্য আপনি পারবেন না। অডিয়েন্স অ্যাক্টিভিটি এই জায়গাটা আমাদের কাজ আছে, এগুলো আমরা কাজ কিন্তু জানি। ডেমোগ্রাফি কি, আমরা যে অডিয়েন্সকে টার্গেট করতে যাচ্ছি তাদের এজটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এজটা আমরা সিলেক্ট করে দিই 18 থেকে 34। এই এজটা দেখেন একটু ডিফারেন্ট, 18 থেকে 24 একটা, 25 থেকে 34 একটা অডিয়েন্স। ঠিক আছে, একটু ডিফারেন্ট করে। তো এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। হ্যাঁ আর এখানে যে 55 প্লাস দেখছেন, এই অডিয়েন্সগুলো কিন্তু খুব একটা লাগে না, এই জন্য ওরা খুব স্মার্টলি এই কাজটা করছে। তো আমরা দেখুন অডিয়েন্সের একটা এজ দিচ্ছি, এইখানে খেয়াল করুন সব কিছু চেঞ্জ হচ্ছে। আমরা যদি এই অডিয়েন্স একদিনের জন্য চালাইতে চাই, ওরা রিকমেন্ড করতেছে কত? এটা যদি 7 দিনে চালাইতে চাই 1000 প্রায়, আর 30 দিনে চালাইতে চাইলে এইটা। সো ওদের রিকমেন্ডেশন 100% মানতে না পারলেও আমাদের অবশ্যই খুব কাছাকাছি থাকতে হবে। ঠিক আছে, না হলে আমাদের অ্যাডের পারফরম্যান্স কিন্তু আবার ডাউন হয়ে যাবে। তো এখানে যে কন্ডিশন ইনক্লুড পিপল হু হ্যাভ এনি ফলোইং অ্যাক্টিভিটিস, অর্থাৎ এই যে 18 থেকে 54 এর মধ্যে তার এজ যে কোনো একটা মিললেই আমরা তাকে অ্যাড দেখাবো। ওকে, ন্যারো অডিয়েন্স আমরা চিনি না, চিনি ওই যে ডিফাইন ফার্দার বললাম না, জি ম্যাডাম। ওইটা হচ্ছে এই ন্যারো অডিয়েন্স। অডিয়েন্স রিসার্চে আপনি যথেষ্ট দক্ষ হন। এবার নিচে আসেন অ্যাড ফরম্যাট, ওই যে ক্রিয়েটিভ যেটা ছিল ফেসবুকের ভাষায়, এখানে হচ্ছে অ্যাড ফরম্যাট। আপনি এখান থেকে ক্যারোসেল ইমেজ, সিঙ্গেল ইমেজ, ভিডিও, অর্থাৎ একই কনসেপ্ট, জাস্ট ওরা আলাদা করে দিয়েছে। ফলোয়ার্স কি বলেন তো, পেজে লাইক ফলো বাড়াতাম না, লিংকডইন পেজ প্রমোট যেটা, ওইটা হচ্ছে ফলোয়ার্স। যদি এটা ক্লিক করেন তাহলে আপনাকে $100 রিকমেন্ড করতেছে। ওকে, সিটিআর এত আসবে আর ডেইলি 14 থেকে 58 টাকা। আবার এখান থেকে সব আছে, জাস্ট আপনি দেখে নিন। সো এখান থেকে বেশি কোনটা আছে, সিঙ্গেল ইমেজ, ক্যারোসেল, ভিডিও, এগুলো বেশি লাগে। সো সিঙ্গেল ইমেজ ক্লিক করে আমরা নিচে চলে আসি। কনভার্সন ইউআরএল ট্র্যাকিং প্যারামিটারস, এটা অপশনাল, এটা আমরা করব না। জাস্ট প্লেসমেন্ট, আপনি কোথায় কোথায় অ্যাড দেখাইতে চান। লিংকডইন অডিয়েন্স ডিপ্লয়, লিংকডইনের বাইরে যদি অ্যাড দেখাইতে চান তাহলে এটা এনেবল করতে হবে, বাট সব অপশনে এটা থাকবে না। এরপরে কি আছে, বাজেট এন্ড শিডিউল, যেটা আমরা অলরেডি দিয়েছি। আচ্ছা ডেইলি বাজেট $150 নিয়ে গেছে। ওকে, বাজেট অপটিমাইজেশন গোল, এগুলো কিন্তু আপনি পারবেন। কনভার্সন ট্র্যাকিং অপশনাল, এটা হচ্ছে পিক্সেল সেটআপের পরে আসবে, এখন
এখানে হচ্ছে জাস্ট অ্যাডের ফরম্যাট ডিজাইন যেটা, ঠিক আছে। এখান থেকে আমরা একটা অ্যাড নেম অপশনাল এটা দিতেও পারি, নাও পারি। ইন্ট্রোডিউস টেক্সট, ইন্ট্রোডাক্টরি টেক্সট, এটা কোনটা বলেন তো? প্রাইমারি টেক্সট ছিল না, এটা হচ্ছে সেই টেক্সট। ডেস্টিনেশন ইউআরএল, এখানে যে আমরা ওয়েবসাইটের ইউআরএল দিতাম না, আমরা ওয়েবসাইটের ইউআরএল দিতাম, অর্থাৎ যেখানে আমাদের অ্যাডটা চলে যাবে সেই ইউআরএল দিতাম। অ্যাড ইমেজ, হেডলাইন দিতে হয় এখানে একটা, এখানে দেখুন এআই দিয়ে হেডলাইন দেওয়া যায়। তো আমরা এআই কাজে আজকেই ঢুকবো না, এআই কাজ আমরা সামনে দেখব, ঠিক আছে। আজকে যদি দেখি তাহলে আমরা একটু শিখতে পারবো না, আর আমরা চ্যাট জিপিটি জানি। এখানে একটা জাস্ট ডেসক্রিপশন দিতে হয় আর কল টু অ্যাকশন আমরা কি করতে পারি, আমরা সাইন আপ। আচ্ছা এখানে দেখুন অর্ডার নাও, শপ নাও, এটা এই ধরনের বিষয়গুলো নাই। তো লিঙ্কডিনে কিন্তু ই-কমার্স অ্যাপ চলে না বললেই চলে, এখানে শুধু এজেন্সি টাইপের অ্যাপ চলে। আমরা প্ল্যান মোড সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারি। ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, তারপরে একটা জাস্ট আমরা অ্যাড ফরম্যাট ডিজাইন করছি আর কিছু করি না, ওকে। কিন্তু এই যে জাস্ট আপনার দেখে রাখতে হবে, আইডিয়া নিয়ে রাখতে হবে। দিস ক্যাপ্টেন কনফ্লিক্ট আপগ্রেড করতে শিডিউলার ভ্যালু ম্যাচ করছে, বাজেট কি বলতেছে কনফ্লিক্ট করবে, অর্থাৎ বাজেট বাড়াইতে হবে। শেষ। আচ্ছা নো ইউএস, এখানে ইউএস দেওয়া হয় নাই। বিজনেস ইনফরমেশন, এখানে এখন কার্ডের ডিটেইলস দিয়ে আপনি সেভ করে দিলে পেমেন্ট মেথড অলরেডি। আচ্ছা বিজনেস ইনফরমেশন আছে, ট্রেড লাইসেন্স ছিল না, এজেন্সি তো ট্রেড লাইসেন্স থাকবে, ওই আইডিকে ইনফরমেশনটা দিতে হবে। আর পেমেন্ট মেথড হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড যেগুলো আছে ওইটা দিয়ে এগ্রি অ্যান্ড লগ স্টার্ট। ওকে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন একদিনে যদি $100 চাই তাহলে আপনার একটা বড় ক্লায়েন্ট ছাড়া কিন্তু গতি নাই। বুঝে গেছে? কিন্তু ফরম্যাটটা কিন্তু একই। এখন আপনাদের অনেক কাজ আছে, যে কাজগুলো আপনি সরাসরি করবেন আর যে কাজগুলো দেখে রাখবেন। ক্লায়েন্ট ডিমান্ড, ক্লায়েন্ট চাহিদা হইলে আপনি করবেন। সো এইটা হচ্ছে সেইটার মধ্যে একটা। আমাদের এই বেশিরভাগ কোর্সই এই লিঙ্কডিনের অ্যাডটা স্কিপ করে যায়, কারণ এখানে ক্লায়েন্ট পাওয়ার পসিবিলিটি কম। কিন্তু একটা স্মার্ট মডিউলে ক্লাস করতে গেলে আপনার অবশ্যই এটা দেখাইতে হবে, দেখতে হবে এবং জানা থাকতে হবে। আপনি যদি একদমই না দেখতেন, একটা ভুল মানে সংশয় থাকতো না যে কেমন কেমন যেন কিভাবে করবো, একটা থাকতো না। তো ফেসবুকের কনসেপ্টটাই অ্যাপ্লাই করতে হবে যখন আপনি ক্লায়েন্টটা পাবেন, কিন্তু এটা যথেষ্ট ধীর গতি, আপনাকে যথেষ্ট এক্সপার্টিজম লেভেলে যাইতে হবে। কারণ এত বেশি টাকার অ্যাড ক্লায়েন্ট কিন্তু যাকে তাকে দিয়ে রান করবে না, করবে আপনার প্রোফাইলে ভারী না হলে আপনার কাছে কখনোই নাম দেবে না। ক্লিয়ার? আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। হ্যাঁ বলেন।